মানব জীবন কেবল ভোগের জন্য নয়, বরং আত্মার পবিত্রতা এবং পরমাত্মার সাথে মিলনের জন্য। কিন্তু এই যাত্রায় আমরা বারবার কাম, আসক্তি, ক্রোধ এবং অহংকারের মধ্যে পড়ে যাই। এই পতন থেকে পাপের জন্ম হয়, একটি অদৃশ্য জাল যা আত্মাকে তার প্রকৃত স্বভাব থেকে বিচ্ছিন্ন করে। আমরা বাইরে থেকে হাসি, কিন্তু ভেতরে ভেঙে পড়ি। আমাদের হৃদয় অপরাধ বোধে ভরা এবং জীবন বোঝা হয়ে ওঠে। কিন্তু এমন কোনো প্রতিকার কি নেই যা এই পাপগুলিকে ধুয়ে ফেলতে পারে এবং আত্মাকে আবার পবিত্র করতে পারে? শ্রী রামকৃষ্ণ পরমহংস এই অন্ধকারে একটি আলোকবর্তিকা হিসাবে আবির্ভূত হন। তিনি বলেন যে হরির নাম জপের এত শক্তি আছে যে এটি বহু জন্মের পাপকেও পুড়িয়ে ফেলতে পারে। নাম জপ কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মার আহ্বান। যখন এই আহ্বান হৃদয়ের গভীর থেকে উঠে আসে, তখন এটি বিশ্ব জগতে পৌঁছায় এবং তারপর ঈশ্বর নিজেই অবতরণ করেন এবং সেই আত্মাকে আলিঙ্গন করেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নাম জপ আত্মার আগুন, ঠিক যেমন আগুন আবর্জনা পোড়ায়, একইভাবে হরির নাম জপ পাপ ধ্বংস করে। নাম জপ কেবল শব্দ নয়, এটি চেতনার শক্তি। এটি আত্মার গভীরে লুকিয়ে থাকা সংস্কারগুলিকে উন্মোচিত করে। একজন ব্যক্তি যখন নাম জপ করেন, তখন তার ভেতরে জমে থাকা অন্ধকার এবং অজ্ঞতা জ্বলতে থাকে। সূর্যের তাপ যেমন তুষার গলে যায়, তেমনি হরি নাম জপ মনের ময়লা ধুয়ে দেয়। এটি পাপের ফলে সৃষ্ট ব্যাধিগুলিকে শান্ত করে। প্রতিটি নামের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নাম ভেতরের অন্ধকার ছায়া দূর করে, এটি আত্মাকে আয়নার মতো পবিত্র করে তোলে। নাম একটি তপস্যা। নাম যত বেশি, নাম অনুপস্থিত থাকলেই পাপ থেকে যায়। নামের স্পন্দন গভীরে প্রবেশ করে, মনের গর্ভে লুকিয়ে থাকা পাপগুলো উপড়ে ফেলা শুরু করে। হরি নাম অন্তরের চেতনাকে আলোকিত করে। নাম কেবল উচ্চারিত হয় না, জীবিতও হয়। তারপর এটি আগুনে পরিণত হয়, সব কিছুকে পবিত্র করে। নাম জপের মাধ্যমে পাপ বিলীন হয়ে যায়, হৃদয় গলে যায়। শ্রী রামকৃষ্ণ বলেন হৃদয় থেকে নাম জপ করতে। আহ্বান হৃদয় থেকে হওয়া উচিত, কেবল ঠোঁট থেকে নয়। নাম জপকারী যখন ভেতর থেকে অনুশোচনা অনুভব করে, তখন নাম অমৃত হয়ে ওঠে। সেই মুহূর্তে নাম মনকে কাঁদায়, চোখ থেকে অনুশোচনার ধারা প্রবাহিত হয়। এই মুহূর্তে পাপ গলে যেতে শুরু করে। নাম জপের এটাই অলৌকিকতা। এটি হৃদয়কে মোমে পরিণত করে। মনের কঠোরতা ভেঙে যায়। গরম বালিতে জল পড়লে যেমন বাষ্প উঠে যায়, তেমনি নামের প্রেমে পাপও বাষ্পীভূত হতে শুরু করে। এটিই প্রকৃত শুদ্ধি। পাপ কেবল ভুল নয়, বরং ভুলের উপর স্থির থাকা। নাম জপ করলে সেই দীর্ঘস্থায়ী ভাব ভেঙে যায়। যখন হৃদয় গলে যায়, তখনই চেতনা মুক্ত হয়। যারা নাম জপ করে কাঁদে, তারা ভেতরের আগুন ধুয়ে ফেলে। অশ্রু আত্মার সূর্যের আলো, আর নাম তার শিখা। যেখানে এই দুটি মিলিত হয়, সেখানে পাপ স্থির থাকতে পারে না। নাম জপ আত্মার জন্য স্নান। যেমন আমরা শরীরকে স্নান করিয়ে বাইরের ময়লা ধুয়ে ফেলি, তেমনি নাম জপ আত্মার জন্য স্নান। এটি মনকে স্নান করে এবং চিন্তাভাবনা ধুয়ে দেয়। এই স্নান প্রতিদিন অপরিহার্য, কারণ এই পৃথিবীতে বসবাস করার সময় আমরা বারবার নোংরা হয়ে পড়ি। পাপ কেবল বড় অপরাধ নয়, এমনকি ছোট ছোট ভুলও আত্মাকে কলুষিত করতে পারে। হরি নাম সেই নোংরামি দূর করে। হরি নাম ত্রুটিগুলি প্রকাশ করে এবং শুদ্ধ করে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে হরি নাম একটি ঐশ্বরিক স্নান। এটি প্রতিদিন অনুশীলন করুন। এটি গভীরভাবে অনুশীলন করুন। যতক্ষণ পাপ মনে থাকে, ততক্ষণ অস্থিরতা থাকে। নাম যখন সেই অস্থিরতাকে বিলীন করে দেয়, নাম চেতনার জল। এটি নিজে থেকেই প্রবাহিত হয়, এটিকে আহ্বান করা যায় না। যখন আমরা নিয়মিত নামে স্নান করি, তখন মন শান্ত হয় এবং আত্মা সুখী হয়।
মনের রেখায় জমে থাকা কালিমা হরিনামের প্রবাহে প্রবাহিত হয়। তারপর ভেতরে এক আলোকিত ভাব আসে। যখন আত্মা আলোকিত হয় তখন ঈশ্বর তার মধ্যে অবতীর্ণ হন। আত্মার নাম জপ করা এটি জমে থাকা কালিমায়ের ধ্বংসকারী। যখন একজন ব্যক্তির মন মন্দ দ্বারা আক্রান্ত হয় তখন একজন কালিমায়ের ভেতরে স্থান করে নেয়। সেই কালিমায়ের প্রকাশ দুঃখ, ভয় এবং অপরাধ বোধের রূপে প্রকাশিত হয়। নাম জপ করাই সেই কালিমায়ের ধ্বংসের উপায়। ঠিক যেমন সূর্যের আলোয় অন্ধকার টিকে থাকতে পারে না, তেমনি নাম জপ করলে ভেতরের অন্ধকার দূর হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে হরিনাম হল এমন একটি প্রদীপ যা অন্ধকারতম রাতেও জ্বলে। প্রতিবার নাম জপ করার সময় একটি রশ্মির জন্ম হয়। ধীরে ধীরে রশ্মিগুলি একত্রিত হয়ে একটি শিখা তৈরি করে এবং এই শিখা হল পাপকে পুড়িয়ে ফেলার আগুন। নাম কেবল স্মরণ নয়, এটি ভেতর থেকে প্রজ্বলিত একটি প্রদীপ। যতক্ষণ এই প্রদীপ নিভে যায় পাপ তাদের ছায়া ফেলে, কিন্তু নামের প্রতি বিশ্বাসের উদয়ের সাথে সাথেই মনের মধ্যে দেবত্বের উদয় হয়। পাপ যেমন অন্ধকার পালিয়ে যায় তেমনি পালিয়ে যায়। নামটি সেই ঈশ্বরের। ভূমিকা হল ভেতরের সব কিছু দেখতে পাওয়া। কেবল তার নাম স্মরণ করলেই মনের মধ্যে জমে থাকা সমস্ত ধুলো ধুলো উড়ে যায়। নাম জপ করলে অধর্মের শিকড় উপড়ে যায়। আমরা যখন অসাবধান থাকি তখন অধর্ম আমাদের ভেতরে নীরবে জন্ম নেয়। এটি আমাদের চিন্তার গভীরে লুকিয়ে থাকে এবং ধীরে ধীরে আমাদের জীবনকে বিকৃত করে। কিন্তু হরির নামের শক্তি এত তীব্র যে এটি অধর্মের মূলে পৌঁছে যায়। এটি কেবল পাপকেই ধুয়ে দেয় না, বরং এর জন্মদানকারী বীজকেও উপড়ে ফেলে। যখন হরির নাম মনে থাকে তখন পাপের বীজ অঙ্কুরিত হয় না। শ্রীরামকৃষ্ণ বলেন যে যেখানে হরির নাম থাকে সেখানে অধর্ম টিকে থাকে না। নাম জপ করা মনের মাটিকে ক্রমাগত চাষ করার মতো, এটিকে উর্বর করে তোলে। এই মাটি তখন ধার্মিকতা এবং প্রেমের বীজের জন্য প্রস্তুত। ঠিক যেমন একজন কৃষক আগাছা উপড়ে ফেলে, তেমনি হরির নাম অধর্মের শিকড় উপড়ে ফেলে। তারপর সত্য, সরলতা এবং করুণা জীবনে প্রবেশ করে। পাপ কেবল বাহ্যিক নয়, এটি ভেতরের ভিত্তি। নামই এটিকে উপড়ে ফেলে। এটি নামের ঐশ্বরিক বিপ্লব। নাম জপ করলে ভেতরের সত্তা জাগ্রত হয়। আহ্বান করার জন্য একটি মন্ত্র আছে। হরিনাম কোনো সাধারণ শব্দ নয়, এটি অন্তরের সত্তাকে আহ্বান করার মূল চাবিকাঠি। যখন আমরা হরিনাম জপ করি তখন আমরা ঈশ্বরকে বলি, হে প্রভু, আমার মনকে পবিত্র করুন, আমাকে সত্য পথ দেখান। এই আহ্বান ভেতরের পরম চেতনাকে জাগ্রত করে। আমরা যখন অন্তর থেকে দূরে থাকি তখন অজ্ঞানতার মধ্যে পাপ বৃদ্ধি পায়। শ্রীরামকৃষ্ণ বলেন যে হরিনাম জপ করো এবং দেখো ঈশ্বর কিভাবে কাছে আসেন। যখন ঈশ্বর কাছে আসেন তখন পাপ জ্বলতে শুরু করে। সূর্য যেমন তুষার পোড়ায়, তেমনি অন্তরের সত্তার উপস্থিতি ভেতরের সত্যকে উন্মোচিত করে। তারপর মন মিথ্যা দ্বারা অস্থির হয়ে ওঠে এবং পাপ ত্যাগ করার শক্তি ভেতরে জাগ্রত হয়। নাম আমাদের ঈশ্বরের চোখ দিয়ে দেখার দৃষ্টি দেয়। যখন এমন দৃষ্টিভঙ্গি জাগ্রত হয় তখন আমরা আমাদের নিজের পাপের জন্য লজ্জিত হই। এই লজ্জা হল আত্মার প্রথম শুদ্ধি। নাম কেবল একটি স্মরণ নয়, বরং একটি নীরব আবেদন, প্রভু, আমার পাপ দূর করুন। এই প্রার্থনা বারবার করলে করুণা নেমে আসে। ঈশ্বরের কৃপায় পাপ পুড়ে ছাই হয়ে যায়। নাম জপ হল মনের পবিত্র দর্পণ। মন পাপে কলুষিত হয় এবং আত্মার আভাস পেতে পারে না। নাম জপ সেই কুয়াশাচ্ছন্ন দর্পণকে আবার উজ্জ্বল করে তোলে। যখন নাম হৃদয়ে প্রতিধ্বনিত হয় তখন বছরের পর বছর ধরে জমে থাকা ধুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলতেন, নাম জপ হল এমন একটি কাপড় যা প্রতিদিন মনকে পরিষ্কার করে। মন যখন পরিষ্কার থাকে তখনই আত্মাকে দেখা সম্ভব। নাম জপ না করলে ভেতরের আয়না কলঙ্কিত থাকে। ঈশ্বর বা কারোর প্রকৃত সত্তা এতে দৃশ্যমান হয় না। আর যখন মানুষ নিজেকে চেনে না তখন স্বাভাবিকভাবেই পাপের উদ্ভব হয়। ঠিক যেমন কেউ অন্ধকারে পতিত হয়, তেমনি কলঙ্কিত মন আত্মাকে দেখার প্রতিটি পদক্ষেপ মিস করে। নাম আলো দান করে। এই আলো কেবল বাইরের দিকই নয়, ভেতরের দিকও দেখায়। হরিনাম আত্মার আলোকে একটি আয়নাতে রূপান্তরিত করে, যেখানে পাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে না। তারপর তারা স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হয়ে যায়। নাম জপ করলে পাপের মূলে প্রবেশ করে।
পাপ কেবল আচরণ নয়, এটি একটি গভীর অভ্যাস যা বংশ পরম্পরায় মনের মধ্যে গেঁথে আছে। নাম জপ করলে সেই অভ্যাসের মূলে প্রবেশ করে, ঠিক যেমন একজন ডক্টর ভেষজ দিয়ে রোগের মূল উপড়ে ফেলেন, এটি সেগুলিকে দূর করে। একইভাবে হরিনাম পাপের ভিত্তি কাঁপিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ বলেন যে নাম জপ করলে ভেতরের গিঁটগুলো আলগা হয়ে যায়। এই গিঁটগুলোর কারণেই বারবার পাপ ফিরে আসে। কেবল তপস্যা করলেন নয়, বারবার নাম জপ করলেই এই গিঁটগুলো দ্রবীভূত হয়। ব্যক্তি ভেতর থেকে নিজেকে পরিবর্তিত হতে অনুভব করে। এই পরিবর্তনই হল প্রকৃত ক্ষমা, প্রকৃত প্রায়শ্চিত্ত। যখন নাম ক্ষমার জন্ম দেয়, যা আত্মাকে আলোকিত করে। যখন ত্রুটিগুলি দূর করা হয়, তখন আত্মার স্তরগুলি খোলে। আর তখন ঈশ্বরের কৃপা বিনা প্রার্থনায় প্রবাহিত হতে শুরু করে। হরিনাম জপ পাপকে ধুয়ে ফেলে এবং শক্তিতে রূপান্তরিত করে। শ্রীরামকৃষ্ণ বলেন, হরিনাম হল সেই রাসায়নিক যা বিষকে অমৃতে পরিণত করে। যখন একজন মানুষ পাপ করে, তখন তার ভেতরে এক ধরনের শক্তি জমা হয়। এটা ঘটে, সেই শক্তি ধ্বংস হয় না, কেবল দিক পরিবর্তন করে। নাম যখন সেই শক্তিকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেয়, ঠিক যেমন আপনি যদি একটি নদীকে ঘুরিয়ে দেন, তাহলে এটি ক্ষেতগুলিকে সেচ দেয়। একইভাবে যখন পাপের স্রোত নামের দিকে প্রবাহিত হয়, তখন তা সাধনায় পরিণত হয়। যদি পাপ অনুতাপে গলে যায় এবং নামের সাথে সংযুক্ত হয়, তবে তা সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। তখন জীবনে বিচ্ছিন্নতা আসে, গম্ভীরতা আসে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নাম জপ অন্ধকারকে অভিজ্ঞতায় রূপান্তরিত করে। এটিই আলোর আধ্যাত্মিক বিজ্ঞান। নাম জপ করা পাপ থেকে আলোর দিকে যাত্রার রথ। নাম জপ করা স্পষ্টতই ঈশ্বরের কাছে আমন্ত্রণ। যখন আমরা বারবার ঈশ্বরের নাম গ্রহণ করি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে প্রভু, দয়া করে আমাকে দর্শন দিন। তাই নাম কেবল একটি উচ্চারণ নয়, বরং একটি প্রেমময় আবেদন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে হরিনাম নিয়ে ঈশ্বর ছুটে আসেন, এবং যেখানে ঈশ্বর উপস্থিত থাকেন সেখানে পাপ থাকতে পারে না। ঠিক যেমন রাজার আগমনে চোররা পালিয়ে যায়, তেমনি নাম উচ্চারণ করলে পাপ ভেতর থেকে পালিয়ে যায়। এটি কেবল কল্পনা নয়, বরং অভিজ্ঞতার বিজ্ঞান। যারা এটি অনুভব করেছেন তারা জানেন যে নামের চেয়ে বড় কোনো সমর্থন নেই। পাপ এমন একটি স্থান যেখানে ঈশ্বর অনুপস্থিত। নাম সেই অনুপস্থিতিকে উপস্থিতিতে রূপান্তরিত করে। যখন এই আমন্ত্রণ প্রতিদিন প্রেমের সাথে প্রসারিত করা হয়, তখন ভেতরের প্রতিটি কোণ ঈশ্বরের মন্দিরে পরিণত হয়। তারপর পাপ কেবল পতন এবং উত্থানের জন্য একটি সিঁড়ি পাথর হয়ে ওঠে। নাম হলো সেই শব্দ যা আত্মার দরজা খুলে দেয়। নাম হলো স্মৃতির ঐশ্বর্যিক প্রদীপ। আমরা যখন ভুলে যাই, তখন পাপ বৃদ্ধি পায়। নাম জপ করা হলো সেই স্মরণ যা বারবার আত্মাকে চিহ্নিত করে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে হরিনাম আত্মার স্মরণ এবং পাপ ভুলে যাওয়ার ফলাফল। যখন আমরা নাম জপ করি, তখন আমরা ভেতরের দেবত্বকে স্পর্শ করি। এই স্মৃতি এতটাই শক্তিশালী যে এটি ভেতরের অজ্ঞানতা দূর করে। নামটি যখন প্রতিধ্বনিত হয়, তখন ভেতরে কিছু একটা বলে, তুমি পাপী নও, তুমি একজন চিরন্তন পবিত্র, আলোকিত, মুক্ত আত্মা। এবং এই স্মৃতি পাপকে ধ্বংস করে এবং দূর করে। আত্মা যখন জাগ্রত হয়, তখন শরীরে আর পাপ হয় না। নাম আত্মার নিদ্রা ভাঙে, এটি চেতনার জাগরণ। ঠিক যেমন ভোরের ঘণ্টা ঘুম থেকে জাগিয়ে তোলে, নাম জপ আধ্যাত্মিক নিদ্রা থেকে জাগিয়ে তোলে। তারপর পাপ নিজেই যন্ত্রণা দিতে শুরু করে, এবং যখন একজন ব্যক্তি পাপে ব্যথিত হয়, তখন সেখান থেকেই মুক্তির যাত্রা শুরু হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নাম জপ করলে কামনার আগুন শীতল হয়। পাপ কামনার মধ্যে নিহিত থাকে। কাম, লোভ এবং আসক্তি আগুনের মতো জ্বলে। নাম জপ করলে সেই আগুন নিভে যায়। শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছেন, হরিনাম মনের বাসনাগুলিকে গলিয়ে দেয়। ঠিক যেমন চাঁদের শীতলতা আগুনকেও শীতল করতে পারে, তেমনি নাম জপ মনের শিখাকেও শীতল করে। যখন ইচ্ছা নিভে যায়, তখন পাপ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়, কারণ কামনাই পাপের ভিত্তি। নাম একজন ব্যক্তিকে স্থিতিশীল করে। এটি একটি অভ্যন্তরীণ ভারসাম্য। যখন মন স্থির থাকে, তখন বুদ্ধি জাগ্রত হয়। নাম কেবল শান্তিই দেয় না, জ্ঞানও দেয়। এই জ্ঞান পাপকে প্রতিরোধ করে। তারপর মানুষ ক্ষুদ্র লাভ ত্যাগ করে আত্মার কল্যাণকে বেছে নেয়। এটিই নাম অনুশীলন, আকাঙ্ক্ষাকে প্রেম, ঈশ্বর এবং পরম সত্তা দিয়ে প্রতিস্থাপন করা। নাম জপ করলে মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া যায়।
পাপের সবচেয়ে বড় পরিণতি হল মৃত্যুর ভয়। কিন্তু যে ব্যক্তি হরির নাম ধারণ করে সে জানে যে তিনিই আত্মা, দেহ নয়। শ্রীরামকৃষ্ণ বলেন, নাম জপ করো এবং দেখো মৃত্যু কেমন স্বপ্নের মতো মনে হয়। যখন কেউ বারবার নাম জপ করে তখন অনুভব করে যে ভেতরে এমন কিছু আছে যা কখনো মরে না। এটিই আত্মার পরিচয়। এবং যখন এই জ্ঞান প্রতিষ্ঠিত হয় তখন পাপ করার প্রবৃত্তি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। কারণ যারা তাদের নশ্বর দেহকে সবকিছু বলে মনে করে কেবল তারাই পাপ করে। নাম সেই মোহ ভেঙে দেয়। এটি একজনকে মৃত্যুর বাইরে নিয়ে যায়। তারপর ব্যক্তি ঈশ্বরের আশ্রয়ে স্থির হয়ে ওঠে। আত্মসমর্পণের জীবনে পাপ টিকে থাকতে পারে না, কারণ যেখানে ভয় নেই সেখানে অধর্ম নেই। নামই সেই নির্ভীকতার উৎস। নাম জপ করলে প্রেমের মূল থেকে ধর্মের জন্ম হয়। নাম কেবল পাপ ধ্বংস করে না, বরং ধর্মের মূলকেও শক্তিশালী করে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নাম ছাড়া ধর্ম স্থায়ী হয় না। যখন নাম অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় তখন তা প্রেমের জন্ম দেয় এবং এই প্রেম ধর্মে পরিণত হয়। তখন ব্যক্তি সেবা করে, করুণা দেখায় এবং ক্ষমা করে। তাই এটা ঘটে কারণ হৃদয় কঠিন। নাম তাকে নরম করে। একটি নরম হৃদয় পাপ করে না। তারপর একজন ব্যক্তি নিজের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে এবং অন্যদেরও ক্ষমা করে। এটি ধর্ম। এটি প্রেম দ্বারা অনুপ্রাণিত কর্ম। নাম সেই প্রেমের উৎস। যতক্ষণ জীবনে নাম না থাকে ধর্ম বোঝা হয়ে ওঠে, কিন্তু নাম আসার সাথে সাথে ধর্ম আনন্দে পরিণত হয়। তারপর জীবন সুন্দর হয়ে ওঠে। সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, নাম জপের আগুনে পুড়ে ছাই হয়ে যায়।